আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই এবং বোন, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা রাখছি যে আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি আমি আপনাদের সম্মুখে আলোচনা রাখতে চাই সেটি হলো সিয়াম সম্পর্কে। আলোচনার সূচনা লগ্নে সর্বাগ্রে সর্বপ্রথমে দুই একটি কথা বলে আমি আমার আলোচনায় প্রবেশ করতে চাই। সর্বপ্রথম তারাবির রাকাত সম্পর্কে আমি আলোচনা রাখছি না। আমি আপনাদেরকে বলতে চাই সেটি হলো তারাবির সালাত আপনারা ধীর স্থির ভাবে সালাত আদায় করবেন। তারাবি যদি আপনি 8 রাকাত পড়ে থাকেন, আপনার সময়সীমা যদি আপনার 1 ঘন্টা লেগে থাকে, তাহলে আপনি যদি 20 রাকাত তারাবি তো পড়ে থাকেন, তাহলে আপনার অন্তত পক্ষে 2 ঘন্টা সময় লাগবে। আর আপনি যদি 25 মিনিট 35 মিনিটের মধ্যে তারাবির সালাত সমাপ্ত করে দেন, তাহলে বুঝে নিতে হবে আপনার সালাত তারাবির সালাত হলো না, ও সালাতটা হলো তাড়াতাড়ি সালাত। অতএব আমাদেরকে তাড়াতাড়ি সালাত পরিত্যাগ এবং পরিহার করে তারাবির সালাত ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফলতা সিদ্ধি লাভ করেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয় নম্রতা ধীরস্থির সঙ্গে সালাত আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করো। অতএব আমাদের সালাত ধীরস্থির ভাবে সালাত আদায় করতে হবে, তারাবির সালাত। প্রিয় ভাইরা, নাম্বার 2 কথা সেটি হলো খতমে কোরআনের নামে, অর্থাৎ খতমে তারাবির নামে ইমাম সাহেব এমন ভাবে কিরাত করেন যা পিছনের মুসাল্লিবিন্দুগণ বা অক্ষরটা কিভাবে উচ্চারিত হলো এটা বুঝতে পারেন না। শুধুমাত্র মুসাল্লিবিন্দুগণ শুনতে পান তা'মালুন আর তাকিলুন, কিন্তু সূচনাতে কি বললো, মধ্যখানে কি বললো, এগুলি বুঝতে পারেন না। এটা কোরআনের সঙ্গে বিয়াদবি হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করো। অতএব আমাদেরকে শুদ্ধ সহিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে এবং মুরগি ঠোকরের মতো কোরআন তেলাওয়াত আমাদেরকে পরিহার করতে হবে। আলোচ্য বিষয়বস্তু হলো সিয়াম। ইসলামের 5টি স্তম্ভ, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম রুকুন হচ্ছে সিয়াম। যেসব ইবাদতের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে সিয়ামের নির্দেশনা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তীদের ন্যায় তোমাদের উপরেও সিয়ামকে ফরজ করা হলো যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ সমূহকে মাফ করে দেবেন। নাম্বার 2, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ সমূহকে মাফ করে দেবেন। নাম্বার 3, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের লাইলাতুল কদরে ইবাদতে জাগরণ করবে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ সমূহকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই এবং বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদম সন্তান নেক আমল 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত পৌঁছে থাকে, সৎ আমল, নেক আমল, ভালো আমল। তবে সিয়াম ব্যতীত, সিয়াম ব্যতী রাখে, কেননা সিয়াম আমারই জন্য পালন করা হয়, খাদ্য পানি আমারই জন্য পরিত্যাগ পরিহার করে, আর এর প্রতিদান আমি নিজেই দেব। সিয়াম পালনকারীর জন্য 2টি প্রধান আনন্দ, 1 হচ্ছে ইফতারের সময়, 2 হচ্ছে নিজের প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের সময়। সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিষ্টি খুশবু অধিক সুগন্ধময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। সিয়াম হচ্ছে মানুষের জন্য জাহান্নাম হতে রক্ষার ডাল স্বরূপ। অতএব
যখন তোমাদের কারো সিয়াম পালনের দিন আসে, তোমরা অনর্থক কথা এবং শোরগোল থেকে দূরে থাকো, বিরত থাকো। যদি তোমার সঙ্গে কেউ ঝগড়া করতে চায়, বিবাদ করতে চায়, অনর্থক কথা বলতে চায়, গালিমন্দ করতে চায়, তাহলে তুমি তাদেরকে বলো, আমি একজন সিয়াম সাধনাকারী, আমি একজন সিয়াম পালনকারী। প্রিয় ভাই এবং বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে আরো বর্ণিত আছে যে যখন রমাজান মাসের প্রথম রাত্রি আসে, তখন শয়তান ও অবাধ্য জিনকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। অতঃপর জাহান্নামের দরজাসমূহগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং তার কোনো দরজা খোলা থাকে না, এবং জান্নাতের দরজাসমূহ খোলা হয়, অতঃপর তার কোনো দরজা বন্ধ করা হয় না। এই মাসে এক আহ্বানকারী আহ্বান করতে থাকে, এ কল্যাণের অন্বেষণকারী অগ্রসর হও, হে মন্দের অন্বেষণকারী থামো। আল্লাহ তাআলা এই মাসে বহু ব্যক্তিকে জাহান্নাম হইতে মুক্তি দান, আর এটা প্রত্যেক রাতে হয়ে থাকে। সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়ে সিয়াম পালনকারীরা প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। স্পেশাল তাদের জন্য একটি দরজা থাকবে প্রবেশের জন্য। আন আনাসিন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহহারু বাইনাস সুহুরি বারাকা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাবে, কেননা সেহরিতে বরকত রয়েছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের সিয়াম এবং আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া। অতএব আমাদের সীমিত হলেও সেহরি খেতে হবে। প্রিয় ভাই এবং বোন, সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ কল্যাণের সাথে থাকবে যতকাল তারা তাড়াতাড়ি ইফতার করবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাত পড়ার পূর্বে কয়েকটা তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। যদি তাজা খেজুর না থাকতো, তিনি শুকনা খেজুর দ্বারা ইফতার করতেন। যদি শুকনা খেজুর না থাকতো, তিনি কয়েক কোষ পানি খেতেন। এভাবে তিনি ইফতার শুরু করতেন। যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সায়েমকে ইফতার করিয়েছে, কোনো গাজীকে জিহাদের সামগ্রী দান করেছে, তার অনুরূপ সে নেকি পেয়ে থাকবে। প্রিয় ভাই এবং বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত হাদিস সমূহের উপরে আমাল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।